এই শহর জাদুর শহর, জাদুর শহরের রাতের ভিউ। রাতে বেরোলাম। আরে ভাই আগে কইেন না, অন্যের পয়সায় কাশি খাওয়ানোর যে এত মজা, যদি আগে জানতাম তাহলে কতজনের পড়াইয়া আগে এতদিন আরো 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 কত কাশি খাইতাম। আফরিন গত মাসে কইছে আমগরে কাচ্চি বাইতে ডিনার করাইব। তো এই কইতে কইতে হালকা হালকা শীত চলে আইছে। শীতের মধ্যে এখন আমরা আজকে কাচ্চি খাবো কইয়া প্রস্তুতি নিলাম। ভাবছি ডিনার হিসেবে যেহেতু কাচ্চিটা খামো একটু রাইত করেই যায়। আর বুঝেন তো মাতারি মানুষ, রেডি হইতে হইতে তো একটু সময় লাগে। সন্ধ্যা 7টার দিকে রেডি হইতে লইছিলাম, 9টা বাজছে। বেশি সময় লাগে নাই কিন্তু। 9টা বাজে রওনা করছি কাচ্চি খাইতে যাবো। কাচ্চি খাইতে গেলাম সোনিয়া হলের সামনে। মেলা দিন পরে দুইজনে শাড়ি কিনছি। তবে মাঝে মাঝে আফরিন শাড়ি পরে ঘরে নিজে ফুইরা ফুইরা ছবি টবি তোলে, কিন্তু আমি পরি না। তো ভাবলাম যেহেতু আজকে কাছে টুইটে যাইতাছি একটু শাড়িটা পরি। কিন্তু আপনারা তো ভালো করেই জানেন আমার হতবাগা কপাল। আমি যত যাই করি, যেখানে যাই, আমার ক্যামেরা আমার নিজেরই ধরন লাগে, কেউ আমারে ধরে না। এই যে সামনে দিয়ে হাইটটা যাইতাছে নীলপরি, এটা হচ্ছে আফরিন। আর আমারে দেখা যাচ্ছে না কারণ মোবাইলটা আমার হাতে। রিক্সাতে নাইমা ড্যাং ড্যাং কইরা আফরিন হাইটা গেল আর আমি ক্যামেরাটা ধরে রাখলাম। দোতলায় উঠলাম, উঠা দেখি ও মা ব্যাকে খাইয়া দেয়া বইয়া রয়েছে। আমাকে লেগে সিট খালি নেই, একেবারে সমান মাঝখানে একটা টেবিল খালি ছিল, ওইটাতে বয়াইছে আমার ঘরে। তো মাঝখানে ভালো লাগতেছে না দেখে আফরিন কয় চলেন সাইডে যাই। সাইডে গেলাম, মেনু দেখলাম, মেনু দেখে যেটা অর্ডার দিই শেষ, যেটাই অর্ডার দিলাম শেষ। শীতে ভাই ডিনার কি মানুষ এত সকাল সন্ধ্যা সন্ধ্যা করে? 9টার দিকে আইসি, তোদের সব শেষ হয়ে গেছে। তারপরে বাধ্য হয়ে এক্সট্রা সবাই কাছে অর্ডার দিলাম, আলাদা আলাদা প্যাকেট। আমরা চাইছিলাম কম্বো নিতে, কিন্তু কম্বো পাই নাই, তাই আলাদা আলাদা 4 জনের 4 প্লেট কাছে অর্ডার করছে। আর এই যে আফরিনে ফিনি অর্ডার করছে, আবদুল্লাহ খাইছে ও, আর আমাদের জন্য ছিল এটা বোরহানি। এখানে সবচেয়ে মজার একটা বিষয় হইল গিয়া যে কাচ্চিটা হয় খাসির মাংস দিয়ে, কিন্তু ওরা মনে করছে গরুর মাংস দিয়ে কাচ্চি পাওয়া যাবে। ওরা কিন্তু খাসির মাংস খায় না। আফরিন নাকি মাঝে মাঝে খায়, ভালো লাগে না ওর। আর আবদুল্লার বাবার মনে হয় জীবনেও খাসির মাংসটা খায় নাই, কিন্তু আমার খুব পছন্দ। আর আমার ছেলের বিষয়টা হচ্ছে ওকে আমি যা খেতে দেবো তাই খাবে ব্যাস। ওরা গিয়ে যখন গরুর মাংসের কাচ্চি চাইলো, কিন্তু গরুর মাংসের কাচ্চি পাইলো না, খাসির মাংস পাইছে, তাই বাধ্য হয়ে সবাই কাচ্চি খাইলো, খাসির মাংসের কাচ্চিটাই খাইলো। তো এদিক দিয়ে আমার খুব ভালো হলো যে আমার উসিলায় আমি ওদের সবাইকে খাসির মাংসের কাচ্চিটা খাওয়াইলাম। একা একা একটা জিনিস খাইতে গেলে কিন্তু ভালো লাগে না, সবাই মিলে খাইলে অনেক ভালো লাগে। এই যে আবদুল্লার বাবা, আবদুল্লাহ খাওয়া শুরু করছে, আফরিনও খাওয়া শুরু করছে, কিন্তু আমি নিজেরটা নিজেকে কীভাবে দেখাই, খাচ্ছি দেখি কেমন লাগে। আর আমার তো যেহেতু রেস্টুরেন্টে এসে প্রথম খাচ্ছি, আমি তো বাহিরের খাবারটা ততটা পছন্দ করি না। তারপরেও যেহেতু মাগনা খাইতে আসছি অন্যের টাকায়, তাইলে ছাড়বো কেন বলেন? ও খাইয়া বুঝতে মিলে নাই দেন আরেকটা দেন। আমার ছেলে কি বলেছে জানেন? ও এই যে কাচ্চির মাংসতে যে চর্বিটা, এই চর্বি খাচ্ছে আর বলতেছে এগুলিতে এত চর্বি কেন? এত চর্বি খাই দেখেই তো আমি যখন ওয়াশরুমে যাই, আমি সিসি করি, তখন আমার সিসির সাথে চর্বির মতন কালার হয়, সিসিটা চর্বির মতন কালার হয়, আমি এত চর্বি দিছে কেন? পরে খাওয়া দাওয়া শেষে আমরা ওয়াশরুমে গেলাম হাত ধোয়ার জন্য। হাত ধুয়ে আসার সময় ছবি টবি তুললাম, আবার এখানে আরও অনেকগুলি ছবি টবি তুলেছি। তুলে খাওয়া দাওয়া শেষ করে পেমেন্ট শেষ করে এই যে আমরা বের হয়ে যাচ্ছি। আমার ছেলে আগে আগে যাচ্ছে। যাই হোক, ফ্যামিলি নিয়ে ছোটোখাটো একটা ডিনার পার্টি হয়ে গেল। কিছুটা সময়ের জন্য হলো ফ্যামিলি সবাই মিলে একটু আনন্দ করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন, আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।